তো গাইস দেখুন কি সুন্দর আস্তে আস্তে সকালটা হচ্ছে, আর আমার সাথে সাথে দেবাঞ্জনার বাবা উঠে পড়েছে। আপনারা কি দেবাঞ্জনার বাবাকে দেখতে পাচ্ছেন? ওই দেখুন দেবাঞ্জনার বাবা আসছে, এই তো আমার সাথে সাথে উঠে। গুড মর্নিং বলো। গলার আওয়াজ বেরোচ্ছে না। তো আমি একটা জায়গায় মশলা নিয়ে নিয়েছি, মশলার মধ্যে কিচ্ছু নেই, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। এবার আমি কী করবো, নোটে শাকটা দিয়ে দেবো। তো শাক দেখুন কোথায় চলে গেল, আর একটু তুললে ভালো হতো, একদম অল্প হয়ে গেছে। পুরো কুমড়োই দেখা যাচ্ছে, শাক আর দেখা যাচ্ছে না। যাই হোক, আজ প্রথম দিন করে খেয়ে দেখি কেমন হয়। তো আমি মশলাটা দিয়ে দেবো। আস্তে একটু কমিয়ে দিই। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। ভোরেরও আকাশে দিলে কি সুর, কি সুর, ঘুম ভেঙে দেখি নতুন পৃথিবী, জেগে ওঠে নতুন দিশা। আলোক লাগনে গগনে গগনে, আলোক লাগনে গগনে গগনে, লাগে যে গো বড় সুমধুর। ভোরেরও আকাশে দিলে কিশোর, কিশোর। তো সবাই তো জানেন যে আমার ছাদের ওপরে লাউ গাছ অনেক হয়েছে, আর এই দেখুন এটা হচ্ছে থার্ড টাইম চলছে, থার্ড। এটা অন্য গাছেরই হবে হয়তো, দুটো গাছ বসিয়েছিলাম না, এটা অন্য গাছের লাউ এটা। তো আর 1-2 মাস রাখবো গাছটা, 1 মাস রাখবো হয়তো, তারপর ভাবছি আমি গাছটাকে নামিয়ে দেবো। তো এইরকম কচি লাউ খেতে দারুণ লাগে। অনেকদিন থেকে ভাবছি একটা পায়েস বানাবো, কিন্তু ঠিক সুযোগ হচ্ছে না। এটা থাকে তো ওটা থাকে না, ওটা থাকে তো এটা থাকে না, এইরকমই হয়েছে। তো দেখা যাক কবে বানাতে পারি, নিশ্চয়ই বানাবো। চলুন দেখি, নিচে যাই, গিয়ে আমি তরকারিটা দেখি। তো মাছের ঝাল বানিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে, একটু রসুন আদা দিয়ে, কারণ সামুদ্রিক মাছ, এটা না দিলে ভালো হবে না, সেই জন্য বানিয়েছি।
আর এইদিকে আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার উচ্ছে তুলে দেবো। তো উচ্ছেটা দিয়ে দিচ্ছি আমি। তো ভোরের বেলা আমার কি রান্না হলো, নোটে শাক, কুমড়ো, আলু, উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝাল আপাতত হয়েছে। আর কিছু করবো কিনা সেটাই ভাবছি। তো ওদিকে তো সকাল হয়েই গেল। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু TTDP ব্লগ। তো আমি উঠেছি 5টার আগে, 5টা বাজতে 2-3 মিনিট বাকি আছে উঠেছি। তো উঠে আমি রান্না করছি। আর একটা জিনিস কি, সকালবেলা উঠেছিলাম, মাছের তরকারি করেছি, শাক চচ্চড়ি করব, মানে নোটে শাক দিয়ে আর কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। তার সাথে একটু মাছ রেখেছি, মাছও একটু ভেঙে দেবো। আর একটা জিনিস, আমার একটা জুতো কুকুরে নিয়ে চলে গেছে। তো সেই জুতোটা আমাকে খুঁজতে হবে, কোথায় নিয়ে পালিয়ে গেছে জানি না। তো সেটা দেখব, কোথাও যদি পাই। কারণ আমাদের এখানে খুব কুকুরের উৎপাত, জুতো নিয়ে বারবার পালায়, আমাদের ভালো ভালো জুতো কেটে দেয় আর জুতো নিয়ে পালায়। আর দেখুন কেউ ওঠেনি, আমি একা আপাতত। এই দেখুন বন্ধুরা, আমার জুতোটা রাস্তায় নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছেন কী অবস্থা। আমাকে ভোরের বেলা রাস্তায় এসে জুতো খুঁজতে হচ্ছে, কেউ নেই, জনশূন্যহীন এলাকা, দেখতেই পাচ্ছেন তেমন কেউ নাই। চলুন ঘরে যাই। তো এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, আলু, কুমড়ো, আর আমাদের এখানে তো করলা ছাড়া কিছুই পাওয়া যায় না, তো করলা কিনেছিলাম, সেটা করব। আর কয়েকটা নোটে শাকের গাছ কেটে নিয়েছি, এই নোটে শাক কটা কেটে নেবো। আর এদিকে একটা আমি মাছের মাথা রেখে দিয়েছি, এইটা দিয়ে করব। চিংড়ি মাছ হলে খুব ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ তো নেই, কী করব। তো প্রথমত কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। বেশি উচ্ছে দিইনি, কারণ তেতো হয়ে যেতে পারে। ছোট উচ্ছে হলে হয়তো তেতোটা কম হয়, কিন্তু বড় উচ্ছে তো, বড় উচ্ছে তেতোটা বেশি হয়। তো এইটা আমি ততক্ষণ ভালো করে ভেজে নিই। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর আমি এই মাছটা ছাড়িয়ে নেব, কারণ এই কাঁটা দেয়া যাবে না, কারণ এটা সামুদ্রিক মাছ তো, এর বড় বড় কাঁটা হয়, এগুলো দিলে গালে ফুটবে, সেই জন্য মাছটা আমি ভালো করে বেছে নেব। মাছ দেওয়ার জন্য বাবা পছন্দ করে না, কিন্তু ভাবছি একটু দিয়ে করে দেখবো কেমন হয়। এত সকালবেলা, মানে সকাল তো এখনও হয়নি, ভোরের বেলা, এত ভোরের বেলা আর চিংড়ি মাছ কোথায় পাবো, কিংবা অন্যান্য মাছ কোথায় পাবো, সেই জন্য এখন আপাতত যা আছে তাই দিয়ে করে নিচ্ছি। হয়তো বাবা পছন্দ করবে না, তবু জোর করব, এটা থাক, বিড়ালকে দিয়ে দেবো এই মাছের মাথাটা।
দুধের স্বাদ ঘোলে মিটিয়ে খাওয়া, কি করব, বাংলায় থাকলে আমাদের দেশে কুমড়ো, উচ্ছে, আলুর মানে ডালনা কত সুন্দর হয় নোটে শাক দিয়ে। আর এখানে থাকি, এখানে তো অনেক কিছু জিনিস সেরকম পাওয়া যায় না, মানে মনের মতো করে যে রান্না করব, তো ওই জন্য যা পাই সেটুকু দিয়েই করার চেষ্টা করি। অনেকে তো শীতকালের সবজি আরে খেয়েছেন, কিন্তু আমি তো সেরকম শীতকালের সবজি খেতেই পারিনি, কারণ আমাদের এখানে তো পাওয়াই যায় না, খাবোটা কি। অনেক খুঁজেছি, যারা সবজি দোকানে যায়, মানে যারা ডেলি সবজি মানে মানে যেখানে সবজির সেল হয় সেখানে আনতে যায়, পাশে যে দোকানটা আছে ওরা তো প্রতিদিন সবজি নিতে যায়, তো ওদের দিকে বলেছিলাম যে আমাকে শীতের সবজি এনে দিয়ে, কিন্তু ও পায়নি। চলুন হাতটা ধুয়ে নিই। তো উচ্ছেগুলো মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো, ভেজে এগুলোকে তুলে নেব। তো গাইস, সবাই তো জানতেন যে আমি এখানে 5 ফোড়ন পাইনি, কিন্তু আমি কালো জিরেটা পাওয়ার পর আমি 5 ফোড়ন বানিয়েছি। এই দেখুন, জিরে আছে, মৌরি আছে, মেথি আছে, সর্ষে আছে, আর কালো জিরা আছে। আর আমি এখানে তো চন্দনই পাওয়া যায় না, সেই জন্য এইটা দিয়েই করি। তো প্রথমে কুমড়ো, আলু, পেঁয়াজ এগুলোকে ভালো করে ভেজে নেব।